গো, তোমার রেডি হতে আর কতক্ষণ লাগবে? তোমার সাজগোজ করতে এত বেশি সময় লাগে কেন? আমি তো 2 মিনিটেই রেডি হয়ে যাই। এই শোনো, তুমি একদম তাড়াহুড়ো করবে না তো। ম্যাগি আর বিরিয়ানির মধ্যে পার্থক্যটা বুঝলে এখন তুমি কথা বলতে না। কি রে বাবাই, আজ তোর পরীক্ষা কেমন হলো? আর বলো না বাবা, 1 নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে পারিনি, 2 নম্বর প্রশ্নের উত্তরটা মনেই পড়ছিল না, 4 নম্বর প্রশ্নটা যে কোথা থেকে দিল বুঝতেই পারলাম না, 5 নম্বর প্রশ্নের উত্তরটা ভুলে লেখা হয়নি, আর 6 নম্বর প্রশ্ন, ওটা যে প্রশ্নপত্রের উল্টো পাশে ছিল সেটা আমি খেয়ালই করিনি। 3 নম্বর প্রশ্নটার উত্তর কি লিখেছিস? বিশ্বাস করো বাবা, শুধু এই একটি প্রশ্নের উত্তরই আমি ভুল লিখেছি। তোমার পরীক্ষার বর্ণনা শুনে তো মনে হচ্ছে না যে তুমি পাশ করবে। যাই হোক, এবার পরীক্ষায় তুমি পাশ ফেল যাই করো না কেন, তোমাকে একটা সাইকেল কিনে দেব। কি মজা বাবা, তুমি খুব ভালো। তা কোন সাইকেল কিনে দেবে তুমি? পরীক্ষায় পাশ করলে কলেজে যাওয়ার জন্য নতুন রেঞ্জার সাইকেল কিনে দেব। আর যদি পরীক্ষায় ফেল করি? তাহলে ভাঙাচোরা একটা সাইকেল কিনে দেব। কেন বাবা? যাতে বাজারে ঘুরে ঘুরে তুমি দুধ বিক্রি করতে পারো। এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি আপনার ভাইদের বিরুদ্ধে মামলা করতে চাইছেন কেন? স্যার, আমার বড় ভাই তার ঘরে 3টে ছাগল পোষে, মেজো ভাই তার ঘরে 2টো শুয়োর পোষে, মেজো ভাই 5টা ভেড়া পোষে। গন্ধে আমি টিকতে পারি না। আপনার ঘরের জানালাগুলো খুলে রাখলেই পারেন। পাগল হয়েছেন? জানালাগুলো খুলি আর আমার পোষা বাদুরগুলো সব উড়ে যাক আর কি। কিরে, কেমন আছিস? তোর বউ কেমন আছে? আমি ভালো আছি, বউ নেই। 6 মাস হলো রাগ করে বাপের বাড়ি চলে গেছি। আরে বাস, দারুণ তো। কি কথা বউকে বলেছিলি মনে আছে তোর? তাহলে কথাটা একবার বলে আমার বউয়ের ওপর প্রয়োগ করে দেখতাম। এই খেলনাটা টেবিলে রাখলাম। এটা গতকাল আমি এই দোকান থেকে নিয়ে গেছি। এই খেলনাটা ফেরত নিয়ে নিন আর আমায় টাকা ফেরত দিন। কি বলছেন? এটা তো খুব ভালো খেলনা, এটা সহজে ভাঙেও না। তাহলে এই খেলনাটা ফেরত দিচ্ছেন কেন? সমস্যাটা কোথায়? এটা ভাঙে না ঠিকই, কিন্তু এই খেলনা দিয়ে আমার ছেলে ঠুকে ঠুকে বাড়ির অন্য সব খেলনা ভেঙে ফেলছে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ। অমল, এদিকে এসো। অমল, বলো তো বাংলায় কটি ঋতু? ম্যাডাম, 3টি ঋতু, গ্রীষ্ম, বর্ষা আর শীত। শরৎ, হেমন্ত আর বসন্ত কোথায় গেল? ম্যাডাম, এনারা কেউ বেঁচে নেই। প্রথমজন গল্প লিখতেন, দ্বিতীয়জন গান গাইতেন আর শেষজন অভিনয় করতেন। অমল, ক্লাসের পেছনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো।